হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শুনতে পারছো? ভয়েস তো শুনতে পাওয়া উচিত, কারণ সব ঠিক আছে সেটিংসে। ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে। সুশান্ত, আজকে আজকে খুব কম নাম্বার অফ স্টুডেন্ট। তোমরা কজন এসেছো? 1 2 3 4 5 6 7 জন ক্লাস করছো, ঠিক আছে। দেখো, আজকে তোমাদের কতগুলো ক্লিয়ারিটি আগে আমি জানাবো রিগার্ডিং আমি যে তোমাদের পড়াচ্ছি সেই ব্যাচ সম্পর্কে, ঠিক আছে। এখন থেকে একটা স্পেসিফিক টাইমের মধ্যে আমার জুনিয়র ইঞ্জিনিয়ারের যেটা টোটাল কন্টেন্ট সেটা শেষ করা হবে। টাইম ডিউরেশন হচ্ছে 16 মাস, ঠিক আছে। 16 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে কি কি ইনক্লুড থাকবে, থিওরি যেটা তোমরা আমার কাছে পড়ো আর কি, সাবজেক্টের ডিটেল অ্যানালাইসিস, গুপ্তার বইয়ের প্রত্যেকটা কোশ্চেন, এসএসসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিএসসি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কেএমসি কেএমডি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে। এতটুকুন হচ্ছে কন্টেন্ট। কারণ আমি লক্ষ্য করলাম যে বহু স্টুডেন্টের এখন যেটা প্রশ্ন যে স্যার আমরা যে আপনার কাছে পড়তে এলাম, ঠিক আছে, আমার সিলেবাসটা কতদিনের মধ্যে শেষ হবে। খুব মানে একদম জাস্টিফাইড প্রশ্ন কিন্তু, ঠিক আছে। কারণ পেইড ব্যাচ, তো আমাকে ফিস দিয়ে তারা পড়ে, তাদের জিজ্ঞাসা করার অধিকার আছে যে প্রিপারেশনটা আমি কতদিনের মধ্যে শেষ করতে পারবো। 16 মাস, ঠিক আছে, 16 মাস, 15 থেকে 16 মাস এর মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ হবে। থিওরি তোমাদের যতটা যেভাবে বোঝাই আর কি, ডিটেল অ্যানালাইসিস করে, পাশাপাশি গুপ্তার বইয়ের কোশ্চেন আর প্রিভিয়াস ইয়ারগুলো, ঠিক আছে। 3টে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার আমি সম্পূর্ণ শেষ করাবো। একটা পিএসসি, 2 নম্বর এসএসসি, 3 নম্বর হচ্ছে কেএমসি কেএমডি মানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের। এতটুকুন যদি প্রিপারেশন তুমি রেডি করে নাও, তাহলে তোমার যে কোনো জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের চাকরির ক্ষেত্রে তোমাকে ঠকতে হবে না, ঠিক আছে। কারণ আমার তো একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা হয়েছে প্রাইভেট টিউশনি পড়াতে গিয়ে 2018 থেকে, এবং সবচাইতে প্রত্যেকবারই, ঠিক আছে, যে কোনো এক্সামিনেশনে 1 2 3 জন করে চাকরি পায়, ঠিক আছে, কারণ সিট অল্প বেরোয়। লাস্ট যে জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি হলো 86 জন স্টুডেন্ট চাকরি পেলো। এটা আমার সবচাইতে বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে, টিউশনির তোমার কেরিয়ারে। সেখান থেকে আমি এত স্টুডেন্ট পড়িয়ে বুঝলাম এই জায়গাটা ক্লিয়ার থাকা দরকার যে আমার সিলেবাসটা কতদিনে শেষ হচ্ছে, ঠিক আছে, এটা 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, স্যার যদি হঠাৎ করে একটা পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেল, 3 মাস হাতে সময় পেলাম, তাহলে আমরা কি করব, ঠিক আছে। তাহলে তোমাকে আমার রেডি রেফারেন্স কোর্সের হেল্প নিতে হবে। তাহলে কখনোই 16 মাসের সিলেবাস, ঠিক আছে, সপ্তাহে একদিন করে পড়াই, 2 ঘন্টার ক্লাস হয়, সেটা আমি 3 মাসে তো কভার করতে পারবো না। তাহলে তোমাকে কোর্সের সাহায্য নিতে হবে, এবং ব্যাচে যেটা পড়াই সেটাই রেকর্ডেড ফরম্যাটে, কোর্স ফরম্যাটে তোমাকে আমার থেকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় উপায়। আবার অনেক স্টুডেন্ট আছে আমার, যারা ধরো জুনিয়র ইঞ্জিনিয়ারের পিএসসির সময় পড়তো, রিটিন ক্লিয়ার করেছে, কিন্তু ভাইভায় অল্প নাম্বারের জন্য আটকে গেছে। বাকি থাকছে তার স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের প্রিপারেশনটা ভালো করে হয়নি, আরসিসি ডিজাইনটা ভুলে গেছে, ঠিক আছে, স্ট্রাকচার অ্যানালাইসিসটা দরকার। তার তো আমার সাথে 16 মাস জার্নি করে কোনো লাভ নেই, একদম সোজা কথায়। তাহলে সেও কিন্তু ওই কোর্স থেকে 100% বেনিফিট পেতে পারে, ঠিক আছে। আমি তোমাদের ব্যাচে কি কোর্স নিয়ে কিছু বলেছিলাম? হ্যাঁ স্যার, কতদিন বলেছিলেন? বলেছিলাম না, আমি আরেকবার তোমাদের ব্যাচে বলে দিচ্ছি। এই কোর্সটা অ্যাভেলেবেল হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষার পর, ঠিক আছে। কেন হঠাৎ করে আমি করব না, হঠাৎ করে আজকে আমার মনে হলো, ঠিক আছে, যে যেটা রেগুলার ব্যাচের পাশাপাশি কোর্স পড়ালে অনেকের সুবিধা হয়, হঠাৎ করে আমি কোর্স বের করব না। তার মধ্যে আমার অনেক রিসার্চ ওয়ার্ক থাকবে কোর্স বের করার পেছনে। কারণ আমি চাই যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অল ইন্ডিয়া প্ল্যাটফর্মে যাতে লোকে একটা সাড়া
ফেলতে পারি লোকের মনে, ঠিক আছে। তা না হলে তো আমার শুধুমাত্র তোমাদের যেভাবে পড়াচ্ছি রেগুলার ব্যাচ পড়িয়ে গেলেই আমার পক্ষে তো এনাফ, ঠিক আছে। একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, একটা জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাচ তো পড়াই গত 2018 থেকে। 2018 মানে ওদিকে 2 আর এদিকে 6, 8 বছর তো হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। ফলে এটা আমি চাইবো যাতে এটা বেস্ট অফ দ্য বেস্ট মেটেরিয়াল তোমরা এখান থেকে পেতে পারো। তোমাদের বলেছিলাম না, এই কোর্সটাকেও আমি আবার দুটো ভাগে ভাগ করেছি। দেখো, এই প্রথম 6টা সাবজেক্ট, সয়েল মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, সোম, স্ট্রাকচার, আরসিসি, স্টিল, ঠিক আছে, এগুলো নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার। এগুলো পার্ট 1, আর পার্ট বিতে থাকবে সার্ভে, ইরিগেশন, হাইড্রোলজি, ওপেন চ্যানেল ফ্লোকে আমি ওসিএফ লিখেছি আর কি, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে তোমার পার্ট সিপিএম। এবার পার্ট সিপিএম জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে প্রয়োজন নেই, তারা নিশ্চয়ই কোর্সে পারচেসের ইসে যাবে না, ঠিক আছে। তা আর পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, এই পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, এসএসসি জুনিয়র, এখানে আমি পিএসসি এই লিখেছি। অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিও তো তোমার ইয়ে করতে হবে আমাকে, কোর্স কন্টেন্টে এটাকেও আমার তৈরি করতে হবে, এটাও অ্যাভেলেবেল হবে। আর এমএসসির কোশ্চেনগুলো, ঠিক আছে, এমএসসি মানে কেএমসি এর আমার কাছে 5-6টা কোশ্চেন পেপার রয়েছে, সেটাও আমি ভিডিও ফরম্যাটে তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। আমার মনে হয়েছে এখন একটা সময় এসেছে যে এই দুটো ফরম্যাটে যদি আমি এগোই তাহলে আরও নাম্বার অফ স্টুডেন্টের হেল্প আমি করতে পারবো, ঠিক আছে। এবং যারা আমার কাছে পিএসসির প্রিভিয়াস ইয়ার পড়েছে, এই ব্যাচে পড়ে শুধুমাত্র শুভাশিস পড়েছে, আর কেউ তোমরা পড়োনি। সুশান্ত কি পড়েছো পিএসসির প্রিভিয়াস ইয়ার আমার কাছে? অনলি 1 ইয়ার, 2018টা কোর্স। একটা বছর পড়েছো। পিএসসির প্রিভিয়াস ইয়ারটা আমি এমন ফরম্যাটে পড়াই, ঠিক আছে, সেটুকুনিও যদি তুমি করে যাও না, পিএসসির প্রিভিয়াস ইয়ার আর এসএসসির প্রিভিয়াস ইয়ার, শুধুমাত্র কোশ্চেনটা নিয়ে অ্যানালাইসিস করি না, সেই কোশ্চেনের সারাউন্ডিং যত রকমের কোশ্চেন হতে পারে, যত রকম ইনফরমেশন আছে, সব কন্টেন্ট আকারে বলি, ঠিক আছে। মিঠুনেরও তো পড়া উচিত, মিঠুনেও তো হয়তো পিএসসির প্রিভিয়াস ইয়ার আমার কাছে পড়েছে, ঠিক আছে। মিঠুন, শ্রীরূপা, পরিমল প্রত্যেকেই কিছু না কোনো সাবজেক্ট পড়েছো আমার কাছে, ঠিক আছে। তাতে কিন্তু পিএসসির প্রিভিয়াস ইয়ার করেও কিন্তু তোমার যদি পিএসসি আর এসএসসির প্রিভিয়াস ইয়ার করে যাও, তাহলেও কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের যে কোনো রিটিন এক্সাম তুমি ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। গতানুগতিক যদি কোশ্চেন আসে, বিশেষ দ্রষ্টব্য যেমন লেখা থাকে না, টার্মস অ্যান্ড কন্ডিশন, যদি গতানুগতিক কোশ্চেন আসে, তাহলে গতানুগতিকের বাইরে যদি কোশ্চেন আসে, সেই জন্য তো আমাদের সিলেবাসের সম্পূর্ণ থিওরিটা পড়তে হচ্ছে, তাই না, ঠিক আছে। সুভাশিস, পিএসসির প্রিভিয়াস ইয়ার পরে তুমি কিছু তো কনফিডেন্স বেড়েছে তোমাদের ব্যাচটা যখন পড়ানো শুরু করি, সেই কারণেই পিএসসির প্রিভিয়াস ইয়ার দিয়ে আমি শুরু করেছিলাম, যাতে একটা কনফিডেন্স একটা বিল্ড হয়। হ্যাঁ বলো স্যার, পিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে স্যার সবচেয়ে কি, যখন আমি ওই কেএমসির যে পরীক্ষাটা দিয়েছিলাম না হ্যাঁ স্যার, সেটাতে আমার কিছু নাম্বার শর্ট ছিল, কিন্তু স্যার কোশ্চেন গুলো স্যার একটা কনফিডেন্ট তৈরি হয়ে গেছে স্যার। মানে তারপরে ধরুন যে লাস্ট যে পিএসসিটা আমি দিলাম, ওটাতে স্যার প্রিপারেশন আমার ছিল না, না ওটাতে স্যার মোটামুটি স্যার মাত্র আমি মানে যেটা একদম রিয়েল যেটা করেছিলাম, শুধু 3টা বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি দেখে গিয়েছিলাম, তাতেও স্যার মোটামুটি আমি 48টার কাছাকাছি কোশ্চেন দেখো, অ্যানসার আমার করেছিলাম। ব্যাপারটা কি, আমি শুধুমাত্র সেই পার্টিকুলার কোশ্চেনটা, ঠিক আছে, সলভ করাই না। কি লাভ আছে পার্টিকুলার কোশ্চেন সলভ করে, তোমার উপকারে আসবে না। ঠিক ক্যাম্বার কাকে বলে, ক্যাম্বার কাকে বলে, আমি তোমাদের একটা শেয়ার করছি, দাঁড়াও, আমি আইপ্যাডটা তো কানেক্ট করবো। আমি আমার পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা নমুনা, ওটা খুব ভালো। স্যার আপনি টোটাল সারাউন্ডিংস টোটালটুকুই করে দেন, যাতে মোটামুটি ধরেন ওখান থেকে যা আছে, মানে ক্যাম্বার থেকে যা আছে, মানে যা কোশ্চেন আসতে পারে টোটালটুকুই একবারে ক্লিয়ার করতে। এটা কিন্তু খুব উপকার হয়। এবং দেখো, এটা তো বাস্তব, সপ্তাহে 3 দিন স্টুডেন্টদের ফেস করতে হয়, ঠিক আছে। একদিন জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাচ, 2 দিন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্যাচ। এবার তাতে তো সর্বদাই একটা এম রয়েছে যাতে স্টুডেন্টের যাতে উপকার হয়, তা না হলে তুমি সেই ভগবানের সেই আশীর্বাদ ধন্য শক্তিই পাবে না যে এতগুলো ছেলেমেয়েকে ফেস করার। প্রতি সপ্তাহে 3 দিন ফেস করা কিন্তু, আর এতগুলো বছর ধরে অনেকেই আছে, ঠিক আছে, অনেকেই আছে যে তোমার পড়িয়েছে এক সময়, ভালো পড়িয়েছে, যথেষ্ট
দক্ষতার সাহায্যে পড়িয়েছে এমন নয়। আমি এমন অনেকের কাছে পড়েছি যে আমাদের সময় যথেষ্ট ভালো তারা পড়িয়েছেন, কিন্তু আজকে আর টিউশনি করতে পারছেন না, কারণ হচ্ছে সেই শক্তিটা আর পান না। ঠিক আছে, লোকের উপকার করতে হবে, এই মানসিকতা রেখে চলতে হবে যদি টিউশনি করতে হয়। এবং বেরোচ্ছে যে না বিভিন্ন পরীক্ষা, এতে আমিও কিন্তু প্রচণ্ড আপসেট, কারণ বলতেও তো ভালো লাগে। আমি তো সবসময় গর্ব করে বলি যে এতগুলো ছেলে মেয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি পেলো। ঠিক আছে, দাঁড়াও, ওটা কোথায়? পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পিডিএফগুলো। আমি কিন্তু তোমাদের ব্যাচে তোমার পিডিএফ শেয়ার করছি না একটাই কারণে, যে পিডিএফ যদি শেয়ার করে দিই ওই পিডিএফ দেখেই লোকে রেডি করে নেবে। করো তো ঠিকঠাক করে, মানে টোটাল পিডিএফ না রেকর্ডিং থেকে নোটসটা বানাচ্ছ তো? হ্যাঁ স্যার। এই দেখো একটাই যেটা আমার হাতে পড়লো। ঠিক আছে, এটা পিএসসি যে না, এটা ইন্টারভিউর পিডিএফ, এটা ইন্টারভিউ ক্লাসের পিডিএফ। ঠিক আছে, তুমি তো করছো, তোমারটা আমি জানি, বাদ বাকি কজন করছে? তুমি করছো, মৌপ্রিয়া হয়তো করছে। আচ্ছা, একটি ছেলে নতুন অ্যাডমিশন নিয়েছে, একদিন দুদিন হলো, আমার ওর নামটা এখনো মুখস্থ হয়নি। ঠিক আছে, তোমার বলো তো তোমার অর্কদীপ মনে হয় স্যার। অর্কদীপ ক্লাসগুলো দেখে উপকার পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমাদের আজকে পড়াবো, আবার তোমাদের শনিবার দিন ক্লাস নেব। ঠিক আছে, পিএসসি এই দেখো যে কোন এটা কোন ইয়ার, বলো বলো। বের হবে পিএসসি। হ্যাঁ বলো। স্যার পিএসসি মনে হচ্ছে এই 27-এ বেরোবে। 26-এ বেরোবে অর্কদীপ, 26-এ বেরোবে। আরও স্ট্রাকচারাল ওয়েতে যাতে তোমাদের পড়ানো যায়, সেই কারণেই রেগুলার ব্যাচের পাশাপাশি আমাকে তোমার এই পার্টিকুলার রেকর্ডিং ক্লাসের সহযোগিতা নিতে হলো। ঠিক আছে, তা না হলে পিএসসি পরীক্ষা দিতে চলে যাবে, অনেকেই আছে পিএসসি পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট হবে, তারপরে আমার কাছে অ্যাডমিশন নেবে বহু স্টুডেন্ট। তখন একটা গুগল মিটে 100 জন অ্যাট এ টাইম অ্যাটেন্ড করতে পারে। ঠিক আছে, আগের বার একই ক্লাস দুবার করে করাতে হয়েছে, 100 জনের বেশি হয়ে যেত, কিছু স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারতো না। এখানে দেখো একটা কোশ্চেন তোমাদের দেখাই, প্রত্যেকটা এটা কি আসলো, শর্মিষ্ঠা। তোমার একটা কোশ্চেন ধরো, ড্যামের কোনো একটা ইয়ারে ড্যাম সম্পর্কে এসছে। ড্যাম হচ্ছে গ্র্যাভিটি ড্যাম, আর্দেন ড্যাম। এই গ্র্যাভিটি ড্যামের কোশ্চেন 2005-এর 37, 66, 92, 2000-এর 53, 2009-এর 1। ঠিক আছে, এটা জেনারেল কিছু একটা লিখেছি, 1999 9। এটা আর্দেন ড্যাম 2003-এর 66, 1999-এর 64, এরকম পুরোটাই অ্যানালাইসিস করে 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 পিএসসির প্রিভিয়াস ইয়ারটা করিয়েছি। ফলে এটুকুনিও যদি তুমি শেষ বেলায় দেখে যাও, অন্য কিছু রেডি না থাকে, এতেও তুমি রিটিন পরীক্ষা ক্লিয়ার করতে পারবে। হ্যাঁ, কিন্তু একটাই বক্তব্য, যে গতানুগতিক যদি প্রশ্ন আসে। ঠিক আছে, কারণ আজকাল কিন্তু প্রশ্ন আর গতানুগতিক আসছে না, প্রতিবারই একটু কোশ্চেন এদিক ওদিক চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে অসুবিধা হবে। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা তাহলে শুরু করি।